রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি ইতিহাস আর ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন। এই রাজবাড়ির চৌহদ্দির ভেতরেই দাঁড়িয়ে আছে একটি পুরনো দ্বিতল বাড়ি। এক পাশে ঐতিহাসিক বড় শিব মন্দির, অন্য পাশে দোল মন্দির, আর মাঝখানে থাকা এই বাড়িটিকে ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। স্থানীয়দের দাবি এই বাড়ির রয়েছে ঐতিহাসিক গুরুত্ব। জনসূত্রে আছে একসময় এখানে বসবাস করতেন রাজ পরিবারের দারোয়ান নিতাই সিং। কিন্তু এখন অভিযোগ উঠেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়িটি ভেঙে ইট বিক্রি করেছেন স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম, যিনি সাবু নামেও পরিচিত। মনিরুল ইসলামের দাবি ভিন্ন। তার ভাষ্য, এই বাড়ি তার পৈতৃক সম্পত্তি। তার দাদা একজন মারোয়ারির কাছ থেকে বাড়িটি কিনেছিলেন। এরপর থেকেই তাদের পরিবার এখানে বসবাস করছে। তবে এই দাবির পক্ষে কোনো কাগজপত্র তাৎক্ষণিকভাবে দেখাতে পারেননি তিনি। ঘটনার সূত্রপাত 14 এপ্রিল। ওই দিন প্রথমবারের মতো শ্রমিক লাগিয়ে বাড়িটি ভাঙার কাজ শুরু করেন মনিরুল। সে সময় পুঠিয়া রাজবাড়ির জাদুঘরের সহকারী কাস্টডিয়ান দাপ্তরিক কাজে বাইরে ছিলেন। সুযোগ বুঝেই শুরু হয় ভাঙচুর। খবর পেয়ে কাস্টডিয়ান হাফিজুর রহমান মুঠোফোনে ভাঙতে নিষেধ করলে মনিরুল ইসলাম প্রতিশ্রুতি দেন আর একটি ইটও ভাঙবেন না। কিন্তু বাস্তব চিত্র ছিল ভিন্ন। অভিযোগ রয়েছে পরে তিনি আরও বেশি শ্রমিক এনে দ্রুত বাড়িটি প্রায় ধ্বংস করে ফেলেন। 2 দিন পর কাস্টডিয়ান ফিরে এসে দেখে প্রশাসনের সহায়তায় ঘটনাস্থল থেকে 2 শ্রমিককে আটক করে। পরে মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নেন মনিরুল ইসলাম। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সূত্র জানা গেছে প্রায় 100 একর জায়গা জুড়ে পুঠিয়া বাড়ির বিভিন্ন স্থাপনা রয়েছে। এর মধ্যে মাত্র 10 থেকে 12 একর অধিদপ্তরের দখলে। বাকি জায়গার বড় অংশই দখল হয়ে গেছে স্থানীয়দের হাতে। এসব উদ্ধার ও সংরক্ষণের কাজ চলছে। এরই অংশ হিসেবে গত 4 মার্চ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় রাজবাড়ির 4টি স্থাপনাকে সংরক্ষিত ঘোষণা করে। পর্যায়ক্রমে এই বাড়িটিকেও সেই তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। ধারণা করা হচ্ছে এই প্রজ্ঞাপন জারির আগেই তড়িঘড়ি করে বাড়িটি ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। পুরাকীর্তি আইন 1968 অনুযায়ী সংরক্ষিত পুরাকীর্তির আশেপাশে কোনো ধরনের নির্মাণ, পরিবর্তন বা ক্ষতি সাধন দণ্ডনীয় অপরাধ। এই বাড়ির ঠিক উত্তর পাশে মাত্র 10 মিটার দূরে বড় শিব মন্দির এবং দক্ষিণ পাশে 5 মিটার দূরে দোল মন্দির অবস্থিত, যা ইতোমধ্যেই সংরক্ষিত প্রত্নসম্পদ। এই অবস্থায় বাড়িটি ভাঙা সম্পূর্ণ বেআইনি, এমনটাই বলেছেন সংশ্লিষ্টরা।